হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি সামিন ফারদিন। আমি আজকে আসছি শাহজাহানপুর গরুর হাটে। আমার ভাইকনা হচ্ছে রহমান। তার চ্যানেল আপনারা সবাই দেখে থাকেন ইউটিউবে। আচ্ছা, তো আজকে যে বিষয়টা আমি অ্যাকচুয়ালি এখানে কথা বলতে আসছি, আমাদের আসন্ন কোরবানির ঈদুল আজহাকে সামনে রেখে যে আমাদের ব্যাপারী ভাইরা এখানে গরু এনেছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে ট্রাক থেকে গরু আনলোড হচ্ছে। তো এই ক্ষেত্রে আপনারা গরু কেনার ক্ষেত্রে একটা জিনিস সবসময় দেখবেন, সেটা হচ্ছে যে ব্যাপারী ভাইরা যে গরুর দাম চায় এবং সেই দামটা কি আসলে কি ন্যায্য বা দামটা কি বেশি কিনা, সেই বিষয়টা আপনারা একটু খুঁটিয়ে দেখবেন। এবং গরু কেনার ক্ষেত্রে আপনারা একটা জিনিস সবসময় মাথায় রাখবেন। এখানে আসলে অ্যাকচুয়ালি একটু ফগ স্প্রে করতেছে মশার জন্য। তো একটা জিনিস সবসময় দেখবেন যে যখনই একজন ব্যাপারী ভাইরা গরুর দাম চায়, তো সেই ক্ষেত্রে গরু কেনার বিষয়ে একটা জিনিস আপনারা সবসময় মাথায় রাখবেন। এই যে যারা ধরেন 10-20 টাকা করে গরু নিয়ে আসে হাটের মধ্যে উঠায়, তো তাদের কাছে কিন্তু একটা রিসিট থাকে, তারা জানে যে কোন গরু কয় টাকা দিয়ে কিনছে। আর আপনারা যখন গরু কিনতে আসেন তখন আপনারা কিন্তু জানেন না যে এই গরু কত টাকা। উনি কিন্তু ওনার কেনা দাম লাভ কত উনি ধরে রাখে। তার মানে আপনি যখন গরুর মার্কেটে আসেন গরু কিনতে বা হাটে আসেন, তখন আপনি কিন্তু টোটালি ব্ল্যাঙ্ক থাকেন। আপনি একটা ফাঁকা মাঠে খেলার মতো সমান হয়ে যায় গরু কেনাটা এবং ফাঁকা মাঠে খেলা। আমি মনে করি এক সমান, যেখানে জেতার পসিবিলিটি আছে, হারার পসিবিলিটিও আছে। যদি আপনি একবারের জন্য চিন্তা করেন যে আপনি কোরবানির পশু কিনে আপনি হেরে গেছেন, তাহলে আপনার ওই পশু আর বাড়ি নেওয়ার দরকার নাই। আপনার ওখানে হাটের থেকে কোরবানি হবে না, আপনার বাড়িতে পশু নেওয়ার দরকার নাই। যদি আপনার মনে একবার এই খুঁটটা লাগে যে আপনি গরু কিনে ঠকছেন। তো যেটা বলতেছি, ব্যাপারী ভাইরা যে গরুর রিসিটগুলো দিয়ে দামগুলো চাচ্ছে, ধরেন ওনার জানার দাম হইতেছে যে এই গরুটার দাম হইতে পারে 1 লাখ টাকা, তো উনি 1,20,000 বলবে, 30 বলবে, এটা ওনার বেচা দাম হলে উনি 2 লাখ টাকার উপরে চাবে। তা আপনি কিন্তু এই জায়গায় ব্ল্যাঙ্ক, আপনি মুখ থেকে যেটা বের করবেন ওটাই সত্যি হয়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে আপনি এই মাঠে বা এই ফিল্ডে পুরোপুরি ব্ল্যাঙ্ক গরু কেনার ক্ষেত্রে। এবং একই সাথে এই যে এই গরুগুলো কেনার ক্ষেত্রে আপনার অবশ্যই একটু বুঝে শুনে দামাদামি করে, কোনটা দেশাল, কোনটা ফিট খাওয়ানো, কোনটা ইঞ্জেকশন মারা, কোনটা ঘাস খাওয়ানো, এগুলো কিন্তু আপনারা জানবেন। এবং আমি সবসময় একটা কথা বলি যে আগে যখন আমরা গরু কিনতে যাইতাম তখন দেখতাম যে বাজারে যে মাংসগুলো ঝুলানো আছে, এই মাংসগুলো ঝুলানোর সাথে সাথে যেই মাংসতে আমরা এক ধরনের হলুদ কালারের চর্বি দেখতাম, এটা কিন্তু হইতেছে একটা অরিজিনাল ফ্যাট। শীতপ্রধান দেশে যখন গরু পালানো হয় তখন সেই দেশে যখন ঘাসের পরিমাণ ঘেটে যায়, যখন বরফ পড়ে বা তুষারপাত হয়, যখন ঘাসের পরিমাণটা কম হয়ে যায়, তখন কিন্তু সেই গরুদেরকে ফিট খাওয়ায় বা দানাদার খাবার খাওয়ায়। কিন্তু আমাদের দেশে প্রচলিত গরু মোটা তাজাকরণের ক্ষেত্রে দানাদার খাবারগুলোকে প্রাধান্য দেওয়া হচ্ছে। তো যার কারণে গরুর স্বাস্থ্য বৃদ্ধি পাচ্ছে। এবং আপনারা গরু যে কাটার পরে আপনারা যে ফ্যাটটা দেখতে পান, যে চর্বিটা দেখতে পান, এটা কিন্তু সাদা রঙের, এটা কিন্তু সেই ব্রাউন কালারের চর্বিটা না, যেটাকে আমরা বলতেছি অ্যাডিপোজ টিস্যু। তো এই ক্ষেত্রে সেই জিনিসটা খেয়াল রাখতে হবে যে কোনটা ফিট খাওয়ানো গরু, কোনটা চড়া গরু, কোনটা দেশি গরু। এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা আশা করি কোরবানি হাটে আসবেন এবং গরু কিনবেন, গরু যাচাই করবেন ইনশাল্লাহ। তাহলে আপনারা দেখবেন এবং আপনারা সবাই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সবাই সাপোর্ট করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।